আজকের এই চিকেনটা রান্না করার পরে আমার তো মনে হচ্ছিল সবসময় এরকম করে রান্না করে খাইতে হবে। আর আমি তো রান্না শেষ করে সাথে সাথে গরম ভাত নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। আর এটা যে এত মজা হয়েছে, আপনারা যদি একবার রান্না করে না খান তাহলে এটার মজাটা বুঝবেন না। চুলায় একটা পাতিল বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটা। আমি সবকিছু ফাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডার করেও দিতে পারেন। আর এই রান্নাটা সবচেয়ে বেশি মজা হচ্ছে ফাটায় বেটে দিলে। বেশ কিছুক্ষণ ধরে তেলের মধ্যে সবকিছু কষিয়ে নিব যাতে ভালো করে ভুনা হয়ে যায় মশলাগুলো। আর অবশ্যই এই রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করবেন, এটা যে এত মজা তখন বুঝতে পারবেন। শুধু মুখে বলতেছি না, আসলে খুবই মজার। যাই হোক, অনেকক্ষণ ধরে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর লবণটা অবশ্যই আপনার পরিমাণ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আবার নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই মশলাটা যতটা কষানো হয় খেতে ততটাই বেশি মজা হয়। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। আমি এখানে দেশি মুরগি দিয়ে করতেছি, আপনারা চাইলে সোনালি দিয়েও করতে পারেন। আর ফার্মের মুরগি যেটা সাদা, ওটা দিয়ে তত বেশি মজা হবে না, আপনারা অবশ্যই সোনালি দিয়ে করবেন। যাই হোক, আবার বেশ কিছুক্ষণ রেসিপি রান্না করে নিব যাতে অনেকটা কষানো হয়ে যায়। মাছ মাংস রান্না করার টাইমে যত বেশি কষানো হয় তত বেশি মজা হয়। আর আমার বেশিরভাগ রান্না অনেকটা টাইম নিয়ে কষানো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মশলা বাকি ছিল, আর অল্প পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়াটা না দিলেও চলে, শুধু কালারের জন্য দিচ্ছি। আবার বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে মাংসটা কষিয়ে নিব যাতে অনেকটা রান্না হয়ে যায়। যেহেতু এখানে কোনো পানি দিব না, তাই কম আঁচে রান্না করতে হবে। এর মধ্যে আরো কয়েকবার ঢাকনাটা উল্লিয়ে নেড়ে ছেড়ে দেওয়া হয়েছে, সেটা আর ভিডিও করা হয়নি, কারণ যেটুকু লাগবে ওটুকু ভিডিও করছি। আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এই পর্যায়ে এসে দেখাই যাচ্ছে মাংস থেকে পুরো তেলটা ছেড়ে দিচ্ছে, দেখতে এত সুন্দর আসছে আর এতটা ঘ্রাণ আসছিল। যখন মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তখন এখানে আমি 250 গ্রাম দুধ নিছি, পুরোটাই দিয়ে দিছি। আর এখন নেড়ে ছেড়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা এখন একটা ঢাকনা দিয়ে রেখে রাখবো আর একদম কম আঁচে রান্না করে নিব। আমি এর মধ্যে আরো কয়েকবার ঢাকনাটা উল্লিয়ে নেড়ে ছেড়ে দিছি, যেহেতু পানি দেওয়া হয়নি, লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর কালার দেখেই বোঝা যাচ্ছে হয়তো কতটা মজা হয়েছিল এই রান্নাটা। আর এটা সত্যি মাশাআল্লাহ এত মজা হয়েছিল, আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন এই রেসিপিটা। এই পর্যায়ে এসে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি করা, এটা উপর দিয়ে ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ রেখে দিব। আর এর মধ্যে আর কোনো রান্না করব না। আপনাদেরকে যেহেতু টেস্ট করাতে পারতেছি না, তো কালার দেখেই বুঝে নিন কতটা মজা হয়েছে। আপনারা চাইলে পোলাও দিয়ে বা গরম ভাত দিয়ে খেতে পারেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রান্নাটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের বাসায় সবাই গরম ভাত নিয়ে বসে গেছে, এটা কখন খাবে। যাই হোক, এখন কিন্তু আমি নিজেই বসে গেছি গরম ভাত নিয়ে। আর এখানে মাংস নিয়ে নিছি, অল্প পরিমাণ ঝোল নিয়ে নিছি। যখন লবণ টেস্ট করছি তখন থেকে আমার কখন খাবো করতেছিলাম, তো এখন ফাইনালি খাইতেছি। আর বিসমিল্লাহ করে আমি যখন প্রথম নেওয়ালাটা মুখে দিচ্ছিলাম, আর আমার মনে হচ্ছিল আমি কোথাও বিয়ে বাড়িতে ভাত খাইতেছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।